কিছু কিছু ভার্ব আসে যে ভার্বগুলোকে আমরা কি করি, পরিবর্তন করি সেন্টেন্সের সাথে সামঞ্জস্য করার জন্য। ডিনাইড থাকলে কি হবে? রিফিউজড। ডিনাইড থাকলে কি হবে? ডিনাইড মানে হচ্ছে কোনো ঘটনা, সত্য ঘটনা বা কোনো ঘটনাকে কি করা, অস্বীকার করা। আর রিফিউজড কখন হয়? কোনো প্রস্তাব প্রত্যাখ্যান করতে গেলে। মেয়েকে গোল থাকলে কি হবে? ড্রাউন্ড থাকলে কি হবে? ড্রাউন্ড কখন ব্যবহৃত হয়? কোনো প্রাণী পানিতে ডুবে যাওয়া বোঝায়। আর সিঙ্ক কখন হয়? ওকে। কাট দ্য সেন্টেন্স থাকলে কি হবে? কাট দ্য লাইন থাকলে কি হবে? ভেরি গুড। দ্য ম্যাটার টু দ্য পুলিশ থাকলে কি হবে? এটা বেসিকলি হচ্ছে ইনফর্ম এর ব্যবহার, ঠিক না? ইনফর্ম শব্দের অর্থ কি? জানানো। ইনফর্ম এটা নাউন ভার্ব, এটা নাউন কি হবে? ইনফরমেশন। ইনফর্মের সাথে প্রিপোজিশন কি বসে? অফ। ইনফর্মের পরে কয়টি অবজেক্টের ব্যবহার আসে? দুইটি। প্রথমে কোন অবজেক্টটি হবে? ব্যক্তিবাচক। আর পরে কোনটি হবে? বস্তুবাচক অবজেক্ট। ক্লিয়ার? যেমন পরীক্ষা আসতে পারে, I shall inform the matter to your father. I shall inform the matter to your father. আমি বিষয়টি তোমার বাবাকে জানাবো। এটা ইনকারেক্ট, কারণ ইনফর্মের আগে প্রথমে ব্যক্তিবাচক সাবজেক্ট ব্যবহার করতে হবে, লিখতে হবে I shall inform your father of the matter। ঠিক আছে কি না? ওকে। নো টু থাকলে কি হবে? নো হাউ টু। নো টু থাকলে কি হবে? মূলত এটা হচ্ছে বাক্যের মধ্যে যখন এই শব্দটা ব্যবহার হয় তখন আমাদের কি লিখতে হয় যে কিভাবে জানে, একটু ভালোভাবে অর্থটাকে সামঞ্জস্য করার জন্য, ঠিক না? আমরা একটা সেন্টেন্স শিখেছি, দ্য গার্ল নোস টু ড্রাইভ এ কার, তখন লিখতে হবে দ্য গার্ল নোস হাউ টু ড্রাইভ এ কার। সবাই ক্লিয়ার? আরেকবার বলবো, ডিনাইড থাকলে কি হবে? রিফিউজ থাকলে কি হবে? মেকে গোল থাকলে কি হবে? গ্রাউন্ড থাকলে? কাট দ্য লাইন থাকলে? কাট দ্য সেন্টেন্স থাকলে? দ্য মেথড টু দ্য পুলিশ থাকলে? নো টু থাকলে? ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ।